সুপ্রিয় দর্শক, যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই শান্তগুর ভিডিওর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমার পুকুরে প্রাকৃতিক খাবারের যে ডোজটা আমরা দিয়ে থাকি সেটা আমরা তৈরি করব। প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক আমরা আমাদের পুকুরে নিয়মিত ব্যবহার করি। তো প্রিবায়োটিকটা আমরা প্রতি 15 দিন অন্তর ব্যবহার করে থাকি। তো প্রিবায়োটিকটা কীভাবে তৈরি করছি, এর আগেও এ নিয়ে ভিডিও করছি, তো অনেকে হয়তো এগুলো দেখেনি। তো আজকে আবার প্রিবায়োটিকটা প্রস্তুত করব। তো আমরা আজকে সরাসরি আপনাদের সামনে সেই প্রিবায়োটিক প্রস্তুতের যে পদ্ধতিগুলো সেগুলো তুলে ধরছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিবায়োটিকটা হচ্ছে আমাদের পুকুরে প্রাকৃতিক একটা খাবার। আমরা যখন প্রোবায়োটিক ব্যবহার করি, প্রোবায়োটিক হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া, আর এই উপকারী ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকার জন্য এবং বংশবিস্তার করার জন্য যে খাবারটা দরকার, এই উপকারী ব্যাকটেরিয়া তো শুধু শুধু আপনার পুকুরে বেঁচে থাকবে না, তার জন্য যে খাবার দরকার সেইগুলো হচ্ছে প্রিবায়োটিক। তো প্রিবায়োটিক আমরা পূর্বে এটা ব্যবহার করে থাকি, অর্থাৎ পূর্বে। তো পূর্বে আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে প্রিবায়োটিক, আর প্রিবায়োটিকের ডোজ দেওয়ার পরে ব্যবহার করি হচ্ছে প্রোবায়োটিক। তো প্রোবায়োটিক হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া। তো যখন আমরা আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণ খাবার তৈরি করতে পারবো ব্যাকটেরিয়ার জন্য, তারপরে কিন্তু ব্যাকটেরিয়াগুলো আমাদের পুকুরে ভালো কাজ করবে। তো আমরা এটা প্রিবায়োটিক প্রোবায়োটিক একসাথেও ব্যবহার করতে পারি, কিংবা প্রিবায়োটিক ব্যবহার করার পরেও আমরা প্রোবায়োটিকটা ব্যবহার করতে পারি। তো আমরা মূলত আজকে প্রিবায়োটিকটা কীভাবে প্রস্তুত করছি সেটাই দেখাবো। তো প্রিবায়োটিক তৈরির জন্য আমাদের দরকার হচ্ছে চিটাগুড়, ইস্ট পাউডার এবং রাইস পালিশ। তো আমি এগুলা এখন কালেক্ট করে এখানে রাখছি। এই যে এটা হচ্ছে ইস্ট পাউডার। তো ইস্ট পাউডার আপনারা কম বেশি চেনেন সবাই। তো এই ইস্ট পাউডার আমরা প্রতি শতকে এখন ব্যবহার করব হচ্ছে 1 থেকে 2 গ্রাম। এর আগে কিন্তু আমরা হাফ গ্রাম পর্যন্ত ব্যবহার করছি। তো আজকে এখানে ব্যবহার করব 1 গ্রাম হারে। এটা আসলে নির্দিষ্ট ডোজ নাই যে আপনার এতটুকুই ব্যবহার করতে হবে। আপনার পুকুরের পানির পরিবেশ অনুযায়ী আপনি এটা ব্যবহার করবেন। তো এই যে বৃষ্টি হলো, এই বৃষ্টির কারণে পুকুরের যে প্রাকৃতিক খাবারগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। আর এই প্রাকৃতিক খাবার নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন কিন্তু প্রিবায়োটিক এই যে ডোজটা আমি তৈরি করছি এটা একটু হাই ডোজে দিব। তো বেশি পরিমাণ বৃষ্টি হলে পুকুরে কিন্তু প্রাকৃতিক খাবারের ঘাটতি দেখা দেয়। এই যে এগুলো হচ্ছে চিটাগুড়। তো এরকম প্যাকেট করা অবস্থায় আপনারা এই চিটাগুড়টা পেয়ে যাবেন। তো এই চিটাগুড়টা ব্যবহার করব হচ্ছে 40 গ্রাম হারে। তো প্রতি শতকের জন্য আমি 40 থেকে 50 গ্রাম এরকম হারে চিটাগুড়টা ব্যবহার করতে পারি। আর রাইস পালিশটাও ঠিক একই হারে আমরা ব্যবহার করব। এই যে রাইস পালিশটা দেখতে পাচ্ছেন, কিংবা অনেকে অটো পালিশ বলে, তো এইটাও আমরা আমাদের পুকুরে 40 থেকে 50 গ্রাম হারে ব্যবহার করব প্রতি শতকের জন্য। তো এই 3টা উপাদান একসাথে মিক্সড করে যতটুকু পরিমাণ হয় তার 10 গুণ পরিমাণ পানির সাথে আমরা এটা ফার্মেন্টেশন করব। তো আমার এখানে 25 শতক জায়গা, 25 শতকের জন্য আমি 25 গ্রাম ইস্ট পাউডার ব্যবহার করছি। 1 কেজির একটু বেশি আমি রাইস পালিশটা নিচ্ছি, আর ওরকম চিটাগুড়ো 1 কেজির একটু বেশি। তো 40 থেকে 50 গ্রাম হারে এটা ব্যবহার করা যেতে পারে। এই 3টা একসাথে যে পরিমাণ ওজন হচ্ছে এর 10 গুণ পরিমাণ পানি একসাথে মিশিয়ে তারপরে এটা ফার্মেন্টেশন তৈরি করব। তো আমি ইস্ট পাউডারটা কিন্তু ভালো করে এখানে মিক্সড করে নিলাম। তো আমি আমার এই পুকুরের 25 শতক জলাকারের জন্য 25 গ্রাম ইস্ট পাউডার এখানে ব্যবহার করছি। আর এই যে এটা হচ্ছে চিটাগুড়। তো চিটাগুড়টা আমরা 25 শতকের জন্য এরকম 1 কেজির একটু বেশি পরিমাণ ব্যবহার করছি। তো এটা কিন্তু সহজে পানিতে গুলতে চায় না, তো আমরা ভালো করে পানির সাথে মিক্স করে নিব। আমি কিন্তু চিটাগুড়টা ভালো করে মিক্সড করছি। এই চিটাগুড় কিন্তু সহজে মিক্সড হতে চায় না। দেখেন এর এই যে নিচে এগুলো কিন্তু
ভালো করে পানির সাথে মিক্সড করে দিতে হবে। এটা সহজে পানিতে গুলতে চায় না। চিটাগুড়, রাইস পালিশ এবং ইস্ট পাউডার এই তিনটা মিলায়ে যে পরিমাণ ওয়েট হবে তার 10 গুণ পরিমাণ পানি এখানে ব্যবহার করব। সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে। তো সুন্দর করে এটা আপনারা পানির সাথে মিক্সড করে দিবেন। আর এর সাথে ব্যবহার করব হচ্ছে রাইস পালিশ। তো রাইস পালিশটাও আমরা এবার এই চিটাগুড় এবং ইস্ট পাউডারের যে দ্রবণের সাথে মিক্সড করে দিব। তো অবশ্যই ভালো মানের রাইস পালিশ ব্যবহার করতে হবে। রাইস পালিশটাও এই মিশ্রণের সাথে ভালো করে হাত দিয়ে নেড়ে আমি মিক্সড করে দিচ্ছি। তো মিক্সড করা শেষ। এবার কিন্তু আমরা এটা ঢেকে রেখে দিব, এটা খোলা অবস্থায় রাখবো না। তো খোলা অবস্থায় রাখলে কিন্তু এটা ফার্মেন্টেশন ভালোভাবে হবে না। তো খোলা অবস্থায় থাকলে কিন্তু এটা ফার্মেন্টেশনটা ভালো হবে না, যে কারণে আমরা এটা ঢেকে রাখবো। তো দর্শক, এই ছিল গলদা চিংড়ি চাষ নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়া শান্ত অ্যাগ্রোভিডি আমাদের ফেসবুক পেজ। তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্ত অ্যাগ্রোভিডি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।